বিরিয়ানি বানানোর প্রথম পদক্ষেপ হিসাবে আমরা প্রথমে কিছু বিরিয়ানির রাইস নিয়ে নেব। আমরা 1 কেজি মতো বিরিয়ানির রাইস নিয়ে নিলাম। 1 কেজি মতো রাইস আমরা একটা পরিষ্কার পাত্রে আমরা বিরিয়ানির রাইস নিয়ে নিলাম। এবার আমি এই রাইসটাকে আমরা জল দিয়ে ধুয়ে নেব। আমরা 2-3 বার করে ধুয়ে নেব, যাতে জলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমরা এটা ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবো জলটা পরিষ্কার না হয়ে। এখন দেখুন রাইসটা পরিষ্কার, জলটা পরিষ্কার হয়ে গেছে, তো রাইস মোটামুটি ধোয়া হয়ে গেছে। এখন আমরা রাইসটাকে রান্না করে, চালটাকে আমরা 1 ঘন্টা মতো সোক করে নেব, 1 ঘন্টা মতো ভিজিয়ে নেব, তারপরে এটা আমরা রান্না করব। এখন আমাদের নেক্সট স্টেপ হলো আমাদের পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে বেরিস্তা বানানোর জন্য। পেঁয়াজ প্রথমে অর্ধেক করে কেটে নিন, অর্ধেক করে কেটে নিন। এবার এগুলাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে সমানভাবে সুন্দর করে কেটে নেব। আমরা 400 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কেটে নিয়েছি বেরিস্তা বানানোর জন্য। এখন আমরা এই পেঁয়াজের সাথে একটু লবণ মিশিয়ে নেব, একটু সল্ট মিশিয়ে নেব। সল্ট মেশালে কি হবে, এভাবে এবার সল্টগুলোকে মাখিয়ে নিতে হবে। সল্ট মেশানে কি হবে, এই পেঁয়াজগুলো থেকে জল বেরিয়ে যাবে এবং আমরা এটাকে কিছু সময় 10 মিনিট মতো আমরা রেখে দেব। রেখে দিয়ে তারপরে এটাকে আমরা বেরিস্তা বানাবো। প্রথমে আমরা একটু ধনের গুঁড়া নিয়ে নেব আমাদের বিরিয়ানির মশলা তৈরির জন্য। তারপরে আমরা কিছুটা জিরা দিয়ে দেবো এতে, তারপরে শুকনো মরিচ, তারপরে কিছু তেজপাতা, তারপরে গরম মশলা, দারুচিনি, তারপরে দিয়ে নিলাম আমি এলাচি, জায়ফল, এগুলো আমরা দিয়ে নিলাম, লবঙ্গ দিয়ে দিলাম। এই আমাদের মোটামুটি ইয়ের জন্য মশলা, বিরিয়ানির জন্য যে মশলাটা, এটা আমরা দিয়ে নেব। এবার এটাকে আমরা একটু ফ্লেমের উপরে ফ্রাই করে নেব, হালকা হালকা ফ্লেমে আমরা এগুলোকে ফ্রাই করে নেব। যখন একটু একটু ধোঁয়া উঠতে শুরু করবে তখন আমরা এটাকে নামি। আমরা যে পেঁয়াজগুলোতে লবণ মাখিয়ে নিয়েছিলাম এগুলো দেখুন এখন এ থেকে জল বেরিয়ে এসছে। এবার এগুলো থেকে আমরা পেঁয়াজগুলো থেকে জল বের করব। দেখুন পেঁয়াজগুলো থেকে কি পরিমাণ জল বেরিয়ে এসছে, চকটক করে জল পড়ছে। কত জল বেরিয়েছে দেখুন, অনেক জল বেরিয়েছে। এই জলগুলো বেরিয়ে যাওয়াতে পেঁয়াজটা আমরা যখন ফ্রাই করব তখন তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। অনেকক্ষণ ধরে 10-15 মিনিট আমাদের ফ্রাই করতে হবে, তাড়াতাড়ি ফ্রাই হবে, ফ্রাইটা ভালো হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়েছে। এবার আমরা পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। প্রথমে আমরা হোয়াইট অয়েল, সাদা তেল এটার মধ্যে দিয়ে দেবো। আমরা তেল দিয়ে নিলাম, বাস 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 বাস, অনেক অনেক। এবার হালকা আঁচে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত
পেঁয়াজগুলোকে আমরা কালো হওয়ার জন্য অপেক্ষা করব না, আমরা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলাকে আমরা নামিয়ে নেব। এরকম একটা ছাঁকনি থাকলে এই ছাঁকনির মধ্যে আপনারা পেঁয়াজগুলো নিয়ে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে কালার, গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এগুলো দিয়ে আদর্শ বেরিস্তা তৈরি হবে। আমরা এরকম টিস্যু পেপারের দিয়ে নেব একটা প্লেটের উপরে। এর উপরে আমরা পেঁয়াজের ভাজা পেঁয়াজ আমরা ছড়িয়ে দেব। এটাকে ছড়িয়ে দিলে টিস্যু পেপার এটার তেলগুলোকে সোক করে নেবে। এটা উপরে আমরা আরেকটা টিস্যু পেপার দিয়ে দেব। উপরে আমরা আরেকটা টিস্যু পেপার দিয়ে নিলাম। এখন দুটো টিস্যু পেপার পেঁয়াজগুলোর মধ্যে যে বাড়তি তেলগুলো আছে সেগুলো। এখন আমরা চিকেন যেটা দিয়ে বিরিয়ানি হবে সেটা আমরা ম্যারিনেট কি করে করতে হয় সেটা আমরা এখন শিখে নেব। আমরা এখানে মেইনলি চিকেনের লেগ পিসই নিয়েছি। চিকেন লেগ পিস আমরা এখানে প্রথমে চিকেন লেগ পিস নিয়ে নিলাম। আমরা প্রায় একটা চিকেন লেগ পিস 100 গ্রামের মতো হবে। আর আমরা প্রায় এখানে 2 কেজির মতো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এইবার আদা রসুনের পেস্ট, তারপরে আমরা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আমরা আগেই, ওটা আমরা ছিটিয়ে দেব। তারপরে আমরা দেব হলুদ, তারপরে জিরার গুঁড়া, তারপরে ধনের গুঁড়া, কিছুটা ধনে পাতা, আমরা এটা মিশিয়ে নিলাম। এবার যে তেলটা কিছুটা আমরা এটার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়াও দিয়ে দিই। এবার যে তেলটা দিয়ে আমরা পেঁয়াজ ভেজেছিলাম সেই তেল আমরা এটার মধ্যে একটু মিশিয়ে নেব। এবার হাত পরিষ্কার করে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে আমরা এটার মধ্যে কিছুটা টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার সময় মনে রাখবেন এটা যেন বেশি টক না হয়, এটা আগে টেস্ট করে দেখে নেবেন, বেশি টক যাতে না হয়। মোটামুটি ঘরে বানানো টক দই হলে খুব ভালো হয়। আমরা নুন দিতে বলে গেছি, একটু এটার মধ্যে পরিমাণ মতো সল্ট মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর রং হয়েছে। এটাকে আমরা আধা ঘন্টা সময় আমরা রেখে দিতে পারি, বা 1 ঘন্টাও রাখতে পারেন, 2 ঘন্টা রাখতে পারেন। আর যদি আপনি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে চান তাও অসুবিধা নেই, হয়ে যেতে পারে। ফাইনালি আমাদের ম্যারিনেশনের জন্য তৈরি এখন চিকেন। এটা দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন আমরা এটাকে এবার আমরা এটার মধ্যে একটা পাত্র নিয়ে নেব। ওইটা ম্যারিনেটেড চিকেন রান্না করার জন্য প্রথমে আমরা পাত্রে ঘি নিয়ে নেব। আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমরা চিকেনটা দিয়ে দিই। কম ফ্লেমে আমরা রান্না করব। আমরা আলু মিশিয়ে নিলাম এবং 8 থেকে 10 মিনিট আমরা এখন রাইসটা যেটা সোকড হয়েছিল ওটাকে আমরা এখন
রাইসটাকে বয়েল করে নেব। আমরা এর মধ্যে একটু তেজপাতা আর এলাচি আর একটু লবণ দিয়ে নিচ্ছি। আর রাইস জলটা যখন পুরোপুরি ফটন্ত হবে, আপনি মনে রাখবেন তখন রাইসটা দেবেন। আপনি যদি ঠান্ডা জলের মধ্যে ওটা দিয়ে দেন তাহলে এটা, এখন আমরা জলটা টকবক করে ফুটছে, আমরা এর মধ্যে রাইস দিয়ে নেব। দেখুন এই চিকেনটা বিরিয়ানির রান্না হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। চিকেনগুলো সব আমরা লেগ পিস নিয়েছি, তাই খেতে আরো টেস্ট হবে। এখন আমরা এটা দম দেওয়ার ব্যবস্থা করব। এবার আমরা দম দেওয়ার জন্য আমরা করব, প্রথমে আমরা ওই বারিশটা পেঁয়াজ কুচি ভাজা যেটা, ওটা আমরা এটার উপরে ছড়িয়ে দেব। আমরা স্টিমটাকে কমিয়ে নিলাম, পেঁয়াজ কুচি ভাজা আমরা এটার উপরে ছড়িয়ে দেব। অল্প কিছু আমরা গার্নিশ করার জন্য রেখে দেব। এখন আমরা কুকড রাইস যেটা, এটার উপরে ছড়িয়ে দেব। আমরা চিকেন, তারপরে বিরিশটা ছড়িয়ে দিলাম, তারপরে আমরা দিয়ে দিলাম, তারপরে গার্নিশ করার জন্য বাকি যে পেঁয়াজ কুচিটা আছে ভাজা, ওইটা আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা দম দেবো, ঢেকে দেবো। এটার মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন ওই যে বিরিয়ানি মশলা যেটা আমরা বানিয়েছিলাম, ওই বিরিয়ানি মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। আর একটু ঘি আমরা অ্যাড করে নিচ্ছি, এটাকে আলাদা আর একটু ফ্লেভার হওয়ার জন্য। এবার আমরা এটাকে হালকা আছে আমরা দম দেব, আমরা এটাকে ঢেকে দেবো। ঢেকে নিলাম। এই কোনাটা আপনারা আটা দিয়ে বন্ধ করে দিতে পারেন, তাইলে আরো ভালো। এখন আমাদের বিরিয়ানি মানে একদম প্রস্তুত। দেখুন কি সুন্দর রং হয়েছে। আমরা এটার চিকেনটা আমরা দেখে নিচ্ছি। চিকেনটা দেখুন একদম রসালো, একদম কুকড, ওয়েল কুকড। একদম ভালো করে কুক হয়েছে। আর আলুটাও আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে। সুতরাং এটা একটা আদর্শ বিরিয়ানি, গন্ধটাও মৌ মৌ করছে। সত্যি এটা একটা বিরিয়ানি যেটা আপনি আপনার ঘরেও তৈরি করে নিতে পারেন। আর পারিজাত হোটেলে আসলে আপনি খেতে পারবেন এই রকম স্বাদের বিরিয়ানি, যা শিলচরের সেরা এবং ভারতের অন্যতম সেরা বিরিয়ানি। ধন্যবাদ।